পড়ে তারপরে বন্ধনওয়ালার কাছে যায়, তাই না? এই বাক্যটুকু মনে রাখার একটা হাদিস পেশ করি, তারপর আমি এখানে আসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট মহিলা ধুলাবালিতে বাড়ির দূরে গিয়ে সামনে গিয়ে খেলাধুলা করছি। তো আমি ধুলাবালিতে খেলছি, তো আমার দিদি আসমা আর আমার বান্ধবীরা আমার কাছে আসলো, আমার বন্ধুরা আমার কাছে আসলো। আমার দিদি আর আমার বান্ধবীরা আমাকে ধরে নিয়ে গিয়ে ধুলাগুলাকে পরিষ্কার করে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট নারী, কম বয়সের নারী। তো তার দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত পাকে মুখ হাতকে ধৌত করে দিয়ে ধুয়ে দিয়ে খুব সুন্দর করে সাজগুজ করালেন। কেন? আয়েশাকে এখন সাজানো হচ্ছে মোহাম্মদের সাথে, তার এখন বাসুরাত, তাই সাজানো হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বিবরণ পেশ করে বলছেন, আমি আয়েশা সাজগুজ করলাম আমার স্বামীর জন্যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী, তার সাথে আমার বাসুরাত, তাই আমার বান্ধবী আর আমার দিদিরা আমাকে সাজিয়ে গুছিয়ে দিল। আমি এখন বলতে চাচ্ছি, আয়েশা সাজগুজ করলেন কার জন্য? কথা বলে না, আপনাদের মুখে তালা পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার জন্য সাজলেন? স্বামীর জন্য। তো আয়েশা বলছেন স্বামীর কাছে আমি যাব, তাই সাজগুজ করলাম। তো আম্মা জান আয়েশা স্বামীর কাছে যাওয়ার জন্য এত সুন্দর সাজগুজ করে যায়, আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে যায়, ওটা তার কয় নম্বর স্বামী? হ্যাঁ, ওটা তার কেমন স্বামী? কিসের জন্য সাজগুজ করে গেল? আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে দুটি পাপ রয়েছে মানুষ না করে পাপী, পৃথিবীতে দুটি পাপ রয়েছে মানুষ না করে পাপী। এক, কেউ যদি শুধু বলে উকামের ওকা, আসো জুয়া খেলি, খেলেইনি, শুধু বলেছে আব্দুল করিমকে, আব্দুল করিম চ একটু জুয়া খেলি, সময় কাটে না, শুধু বলেছে, এখন তাসে হাত দেয়নি। 10 জন ফকিরকে এখন 100 কেজি করে চাল দিতে হবে। 10 জন ফকিরকে কত কিলো চাল? 100 কিলো করে 10 জন ফকিরকে চাল দিতে হবে। এক। দুই, যদি কোনো নারী সাজগুজ করে আতর সেন্ট মেখে কোনো পরপুরুষের সামনে দিয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই মহিলাটা ব্যভিচারিণী, ওই মহিলাটা ব্যভিচারিণী, ওই মহিলাটা ব্যভিচারী নারী। বলেন আপনার কন্যা, আপনার স্ত্রী আপনার চোখের সামনে দিয়ে ওই পরপুরুষের সামনে গেল আতর সেন্ট মেখে সুন্দর কাপড় পরে, আপনার স্ত্রী কেমন ব্যভিচারী নারী নয়? এখন আপনার স্ত্রী ব্যভিচার করেনি, কোনো পরপুরুষের সাথে ধরা পড়েনি, তারপর আল্লাহ নবী বলেন ও ব্যভিচারী নারী, ও জেনাকারী নারী, ও ব্যভিচারী নারী, ও জেনাকারী নারী। বলেন এই বাক্যকে কি দিয়ে ঠেকাবেন? এখন কি দিয়ে ঠেকাবেন? এই গ্রামের যত স্বামী আছে কারোর শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ। এই গ্রামে যত পুরুষ মানুষ আছে কারোর শরীরে রক্ত নাই? যা আছে সবই পুজ। আমি আব্দুল করিম ইসলাম ফারাক্কা থেকে শঙ্করপুরে বিবাহ করব, আমি দেখার অধিকার রাখি, বন্ধনওয়ালা দেখার অধিকার রাখে না। তো আমার স্ত্রীকে আমি দেখবো, খাওয়াবো আমি, পড়াবো আমি, ওষুধ পানি খরচা করার টাকাও দেবো আমি, আর ধাক্কা মারবে বন্ধনওয়ালার লোকে? হ্যাঁ, পুরুষ মানুষের কি কারো শরীর রক্ত নাই? যা আছে সবই পুজ ভরা। যদি পুজ ভিতরে থেকে থাকে, আজকে জঙ্গিপুর হসপিটাল গিয়ে সব পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন। কা পুরুষ আপনি? আপনার তো পুরুষকে আমরা পুরুষ মনে করি না। এই জন্য আল্লাহ নবী আপনাকে বারবার বললেন, ইয়া মাসারা সাবাব মানিস্তাতা মিনকুল বাপ ফালিয়াতাজাওয়াজ। হে যুবকের দল, যদি ক্ষমতা হয় তো বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। আপনার ক্ষমতা হয়নি, কেন বিবাহ করলেন? কিসের জন্য বিবাহ করলেন? আপনার তো ক্ষমতা এখন পর্যন্ত হয়নি, আপনার বিবাহ করা উচিত হয়নি। আপনাকে রোজা রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিতে হতো। আপনার বিবাহ করা উচিত হয়নি। কেন? আপনি তো স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না। সম্মানিত যুবক ভাই, সম্মানিত দায়িত্বশীলগণ, মুরব্বী সাহেব, আপনাদেরকে আমি এখানে জরুরি অনুরোধ করতে চাচ্ছি, আজকের পর থেকে অন্তত মা ও বোনেরা বাজারে, রাস্তাঘাটে বন্ধনওয়ালার কাছে আর যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি শঙ্করপুরের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম দায়িত্ব, আমি দায়িত্ব দেখা দেখি এত দূর চলে এলাম, যদিও দায়িত্বের সঙ্গে সবগুলো সংশ্লিষ্ট। এখানে আরো একটি কথা বলি, দায়িত্ব কি জিনিস? আল্লাহ নবী বললেন, আলা কুল্লুকুম রাইন, পৃথিবীর মানুষ তোমরা সতর্ক, সাবধান, মনে রেখো প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। এবার একটা হাদিস পেশ করি, দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। এই হাদিসটা বুখারী মুসলিম, এর যে হাদিসটা পেশ করতে যাচ্ছি নাসাই মিসকাতের হাদিস, একটা আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ,
আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষের উপরে? 3 শ্রেণীর লোকের উপর জান্নাত হারাম করেছেন কে? আল্লাহ। এইবার আপনারা বলেন, আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, কারো কোনো মায়ের বেটার ক্ষমতা আছে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাতে যাবে? কারোর কোনো তার ক্ষমতা নেই। তো আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। 2টা বাক্যকে বাদ দিয়ে একটা বাক্য নিয়ে আমাদের কথা। 3 নম্বর আল্লাহ নবী বললেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, বাড়িতে যে লোকটা বেহায়াপনার সুযোগ দিল, এই লোকটার প্রতি জান্নাত হারাম। আব্দুল করিম সাহেব, দায়ুস কে? যার স্ত্রী বিনা বোরখা আজকে মেলাতে গেছে সে। আব্দুল করিম সাহেব, দায়ুস কে? যার স্ত্রী বিনা বোরখাতে আজকে বাজারে এসে আজকে জালাসাতে এসেছে সে। আব্দুল করিম সাহেব, দায়ুস কে? যার 17 বছরের ছেলেটা সালাত আদায় করে না সে। আব্দুল করিম সাহেব, দায়ুস কে? যে তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে। আব্দুল করিম সাহেব, দায়ুস কে? যে লোকটা তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না সে লোকটা দায়ুস। এই লোকটা জান্নাতে যাবে না বলে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এবার আপনাকে বলি, দায়িত্ব আপনি আপনার মেয়ের নিয়েছেন, এ কথা আল্লাহ নবী বলছেন। দায়িত্ব আপনি আপনার স্ত্রীর নিয়েছেন, এ কথা আল্লাহ নবী বলছেন। দায়িত্ব আপনি আপনার ছেলের নিয়েছেন, এ কথা আল্লাহ নবী বলছেন। এবার আল্লাহ যখন দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে যে আপনার মেয়ে যে মেলাতে বা রাস্তাতে বা কলেজে ল্যাংটা উলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিল, তখন আপনি কি করেছিলেন? এই বাক্য যদি আল্লাহ করে বসেন, প্রশ্ন করে বসেন, তো কোনো মায়ের বেটার উত্তর দিতে পারবে? কেউ পারবে না। তো আমি এখন আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে দায়ুসের খাতাতে এখন পর্যন্ত পড়ে আছেন, দায়িত্বশীল ব্যক্তি আপনি। বাপ মানে গার্জেন, বাপ মানে দায়িত্বশীল ব্যক্তি। বাপকে এগুলো ঠেকাতে হতো যে আম্মু আজকে শঙ্করপুরে অনেক লোক আসবে আম্মু, অতএব তুমি বিনা বোরখায় বাড়ি থেকে বের হয় না আম্মু। তুমি যদি বিনা বোরখায় বের হয় আম্মু, তো তোমার যত পাপ হবে আমারও তত পাপ হবে। অতএব আম্মু তুমি আমার কথাকে রক্ষা করো। এই বাক্য বলা উচিত ছিল আপনার। আপনি যেহেতু কথা বলতে পারেননি, মেয়ে যতটুকু পাপ করেছে আপনার পাপ ততটুকুই হয়েছে। দায়িত্ব আপনার মেয়ের জন্যে। 1 সেকেন্ডের জন্য আজকের সর্দারকে জিজ্ঞাসা করবে না যে অমুকের মেয়ে কেন বাজারে গিয়েছিল, এ কথা আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না। অতএব দায়িত্ব সম্পর্কে বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে দেখাচ্ছিলাম দায়িত্ব। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমরা এমন এক জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্যে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। বারবার 2-1টি কথা আমাদের সামনে ভেসে আসছে। কেন? আমরা যেহেতু বিষয় আজকে দিয়েছি দায়িত্ব, তাই আমরা আয়াত এবং হাদিস এগুলি বারবার পেশ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা এমন এক জাতি যাদের তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। ও দা মুরব্বি সাহেব, আপনার পরিবারে একদিন বলেছেন যে গান বাজনা বাজাতে হয় না? জি বলেছেন? একদিনও বলেননি। আপনার পরিবারে একদিন বলেছেন যে টিভি সিরিয়াল দেখতে হয় না? একদিনও বলেননি। বলবেন কিভাবে? আপনি নিজেও যে টিভি সিরিয়াল দেখেন, তো কিভাবে এখন বাধা দেবেন? আপনি তো বাধা দিতে পারবেন না। এখানে আপনাকে আরো একটি কথা বলি, গান বাজনা যে একেবারে হারাম, টোটালে হারাম, এ কথাটা আপনি মনে করেছেন যে হারাম নয়, আপনারা ভেবে নিয়েছেন হালাল। তাই প্রায় বাড়িতে গান বাজনা বাজে, প্রায় বাড়িতে টিভি সিরিয়াল চলে, প্রায় মোবাইলে গান বাজনা বাজে, প্রায় বাড়িতে গান বাজনা বাজে। আজকে এটা যদি ধর্মীয় সভা না হয়ে যদি আজকে এটা কোনো গানের সভা হতো, বা ওই নদিয়া থেকে ওই লুচ্চা ছেলে শফিক ছেলেরা যদি আজকে আসতো, যত পুরুষের রাস্তাতে আছে এরা কেউ রাস্তাতে আজকে থাকতো না, কেউ থাকতো না। সব স্টেজের সামনে এসে বসার চেষ্টা করতো। যেহেতু এটা ধর্মীয় সভা, আপনার ছেলে মূল্যায়ন করে না, আপনিও মূল্যায়ন করেন না, তাই পরিবারে গান বাজনা বাজে। সম্মানিত মুরব্বী সাহেব, এ কথা মাথায় রাখা ভালো হবে। দায়িত্বশীল ব্যক্তি বাড়ির আপনি। যতক্ষণ বাপ বেঁচে আছে ততক্ষণ বাপ দায়িত্বশীল। বাপ মারা গেছে তারপরে ছেলে, বড় ছেলে দায়িত্বশীল। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ পরিবারের জন্য দায়িত্বশীল। অতএব দাদু, আপনাকে বলছি নীতি পরিবর্তন করেন। গান বাজনার মুখে যে কোনো মূল্যে লাথি মারতে হবে, নইলে কিয়ামতের মাঠে আপনিও টিকতে পারবেন না, আপনার পরিবারও টিকতে পারবে না।
অতএব অনুরোধ রক্ষা করেন, আজকের পর থেকে যত মোবাইলে গান বাজনা আছে সব গান বাজনা ডিলিট করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? পারবেন না গো? আপনি কলার টিউনটা সেভ করে রেখেছেন তবুও গান, হ্যাঁ কলার টিউনটা গান নাই। আচ্ছা এটা আপনার ফোন না শেখ, এটা আমার ফোন কিছুক্ষণের জন্যে, তো আমি এই ভাইকে ফোন করব তো গানটা আমি শুনতে পাচ্ছি, কে পাই যখন ফোন করে গানটা? যে ফোন করবে সে। তো গানটা শুনে আমি শান্তি তৃপ্তি পেলাম না ওই পেল? আমি পেলাম যে যাই হোক কিছু একটা শুনলাম, একটা ভালো গান শুনলাম, তো একটু আমি শান্তি তৃপ্তি পেলাম কিছুক্ষণ, কিছু সময়ের জন্যে। তো এই ছেলেটার কি লাভ হলো বলে? গানটা তো আমি শুনলাম, এর কোনো লাভ হলো? ও আব্দুল করিম সাহেব কথা বুঝেননি, জাহান্নাম আমি একাই যাব। হ্যাঁ, যত মানুষ আমাকে ফোন করবে সবাইকে গান শুনিয়ে পাপি করব, তারপরে একসাথে সবাই জাহান্নামে থাকবো। এর বিদ্যার্থী এদিকে কিন্তু ঠিকই কাজ করে, এর বিদ্যা এদিকে কাজ করে, কিন্তু ইসলামের দিকে এর বিদ্যার কাজ করে না। যখন একে বলা যায় গান বাজনা হারাম, তখন এর মুখকে উল্টা করে দিকে উঠতে বাড়ির দিকে হাঁটতে লাগে, আর এর কোনো পাত্তা থাকে না। অতএব যুবক ভাই আপনাকে বলছি, গান বাজনা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। নীতি পরিবর্তন করেন দায়িত্বশীল ব্যক্তিকে। এবার দু একটি কথা, সম্মানিত দায়িত্বশীলগণ আপনাকে বলি, আপনি এমন একটা ব্যক্তি, আপনি কিয়ামতের মাঠে সব থেকে উঁচু জায়গাতে থাকবেন, নূরের মেম্বার। আমি আজকে যেমন চেয়ারে বসে আছি, যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ যারা ন্যায়পরায়ণভাবে যারা সমাজ চালায়, যারা মসজিদ চালায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের মেম্বারে রাখবেন। ওদের সম্মান সবচাইতে উঁচু, ওদের সম্মান সবচাইতে বেশি যারা সঠিকভাবে দেশ পরিচালনা করে, যারা সঠিকভাবে সমাজ চালায়, যারা সঠিকভাবে মাদ্রাসা মসজিদ চালায়, এদের সম্মান সব থেকে বেশি। তো এদের সম্মান বেশি হবে তখনই যখন ন্যায়পরায়ণ বিচার করবে, যখন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, এরা যখন হক বিচার করবে তখন এদের সম্মান বেশি হবে, তার আগে সম্মান বেশি হবে না। একটু আপনাকে একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের হক ন্যায় বিচার করব, ন্যায় মানদণ্ডের বিচার স্থাপন করব। আল্লাহ কোনোদিন কারো 19-20 বিচার করবেন না। গরিবের যতটুকু বিচার ধনীরও ততটুকু বিচার, ধনীর যতটুকু বিচার গরিবেরও ততটুকু বিচার, কারো 19-20 হবে না। তো আমাদের এলাকাতে যারা বিচারক সাহেব যারা বিচার করতে বসে, তাকে যদি আমি 10,000 টাকা দিয়ে দিই তাহলে বিচার তো উল্টা হয়ে যাবে। হ্যাঁ, আমরা দু ভাই ঝামেলা করেছি, আমার অনেক টাকা আছে আল্লাহ দিয়েছে, বা আমার ভাইয়ের অনেক টাকা আছে আল্লাহ দিয়েছে, সর্দারকে পিছন দিকে গিয়ে 10,000 টাকা ধরিয়ে দিয়েছেন, সর্দার সাহেব বিচারটা কিন্তু ওর দিকে করা লাগবে, আমি যেন অপরাধী না হয়। তখন বিচারক সাহেব 10,000 টাকা পেয়েছে, এখন না বিচার করলে হয়, যত দোষ সব নিরপরাধ লোকটার উপরে চাপিয়ে দিল। এরকম বিচার শঙ্করপুরে হয় না? হয় না? হবে না মানে আমরাও তো গ্রামে থাকি নাকি? হবেই তো, হওয়াটাই তো স্বাভাবিক। কেন? বিচারক যে অশিক্ষিত, তো ওই রকম তো বিচার হবে। যদি বিচারক শিক্ষিত হতো তাহলে এরকম বিচার হতো না। তো যে লোকটা ঘুষ খেলো, টাকা খেলো, এই লোকটা সব থেকে উঁচু জায়গাতে কিয়ামতের মাঠে থাকবে, এ তো জাহান্নামে যাবে। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষের সাথে? 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না। অফিরাইতিন, আরেকটি বর্ণনায় পাওয়া যায়, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তিকে তৈরি করে রেখেছেন। এক মালিকুন কাদ্দাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালায়, এদের সাথে আল্লাহ কথা বলবে না। যারা মিথ্যা কথার ভিত্তিতে মাদ্রাসা চালায়, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে আল্লাহ তাকাবেন না।
এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না। ও দায়িত্বশীল ব্যক্তিগণ, আজকের পর থেকে যত টাকা হিসাব ছিল সব টাকা মসজিদে বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে কিয়ামতের মাঠে সম্মান পেলেন, আর যদি বুঝিয়ে না দিতে পারেন তো কিয়ামতের মাঠে সম্মান পাওয়া যাবে না। এখন আপনি 20 লাখ টাকা বুঝিয়েও দিতে পারবেন না, কিয়ামতের মাঠে সম্মানও পাবেন না। কেন? বছর শেষে যখন মাদ্রাসার হিসাব হয় তখন তো 1 লক্ষ টাকা কমে না মাদ্রাসার টাকা? আপনারা তো মাদ্রাসার সাথে থাকেন না, মানে বুঝতে পারবেন না। মসজিদের সাথে তো আছেন। মসজিদের কেসের কাছে বছর শেষে যখন হিসাব নেওয়া হচ্ছে তখন বছর শেষে 20,000 টাকা কম। হ্যাঁ, এই লোকটা যে টাকা মেরে খেলো, যত টাকা তার পকেটে থাকলো, এই লোকটা এখন কিয়ামতের মাঠে ওই নূরের মেম্বারে থাকবে? এই লোকটা তো নূরের মেম্বার এখন থাকবে না। তো নূরের মেম্বারের দায়িত্বশীল ব্যক্তি ওরাই থাকবে যে ন্যায়পরায়ণভাবে বিচার করলো, সঠিকভাবে টাকা যেমনভাবে নিল ঠিক সেইভাবে টাকা সমাজকে বুঝিয়ে দিল, তারাই ওইভাবে সম্মানিত জায়গায় থাকবে, তার আগে নয়। সম্মানিত উপস্থিতি, মাথায় কথা রাখা ভালো হবে। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়ায় স্থান পাবে। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়ায় স্থান পাবে। তার এক শ্রেণীর মানুষ ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, যারা সত্য বিচার করে, তারা কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া তলে থাকবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত সেদিন কোনো ছায়া থাকবে না। এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় বটগাছ, এত বড় বড় দামি দামি গাছ, বিশাল বিশাল বৃক্ষ, এত বড় বড় বাড়ি, এত বড় বড় গাড়ি, কিছু সেদিন থাকবে না। একটাই ছায়া থাকবে, সেদিন আরশের ছায়া। এই আরশের ছায়ার তলে ওই লোকটাই স্থান পাবে যে লোকটা ন্যায় পরায়ণ শাসক, সৎ বিচার করেছে, হক বিচার করেছে। এই লোকটা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। তাহা ব্যতীত আর কেউ তার আরশের ছায়া পাবে না। সম্মানিত দায়িত্বশীলগণ, সেদিন কিয়ামতের মাঠে যদি আরশের ছায়ায় পেতে চান, সেদিন কিয়ামতের মাঠে যদি আল্লাহর আরশের ছায়ায় অংশগ্রহণ করতে চান, তাহলে যে কোনো মূল্যে ন্যায় বিচার করতে পারবো না আজকে থেকে, ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। সমাজে যত টাকা নিয়েছিলেন সমস্ত টাকা বুঝিয়ে দিতে হবে, নইলে টাকার হিসাব যদি না বুঝিয়ে দিতে পারেন কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। অতএব মিথ্যুক শাসকের সাথে আল্লাহ কথা বলবেন না। একটু আপনাকে বুঝাই, হাদিস কত যে পেশ করি, কটা যে মনে রাখতে পারবেন আমিও বলতে পারছি না। তবে আরবি যদি মনে না রাখতে পারি, বাংলা অন্তত কিছু তো মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। কিছু মনে রাখেন, আজকে এখানে উপকার হবে আমি মনে করেছি। আপনাকে দেখাচ্ছি, যারা সমাজের 20,000 টাকা মেরে খেলো এদের অবস্থা কেমন, আর যারা 20 লক্ষ টাকা সমাজের মেরে খেলো এদের অবস্থা কেমন। একটু এই কথাটুকু বলে আমি আবার এখানে ফিরে আসছি। একটা বুখারী মুসলিমের হাদিস পেশ করি, নইলে বুঝতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল, ইউকালু লাহু মিদআম। ওই লোকটার নাম ছিল মিদআম। এই ভাই রে, একটু আমার দিকে দেখেন, ঘাড়ে হাত দিয়েন না, একটু আমার দিকে চেয়ে থাকেন, নাহলে আপনি বাক্য বুঝতে পারবেন। আপনাদেরকে বলছি, আপনাদেরকে, আমার দিকে দেখেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু এক খেলে চেয়ে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। ওই গোলামটার নাম ছিল মিদআম। এই লোকটা রাসূলের খিদমত করতেন, সাহাবী মানুষ। লোকটা আল্লাহ রাসূলের খিদমত করতেন, সাহাবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপর থেকে এক পর্যায়ে হাউদা নামাচ্ছিলেন। হাউদা নামাতে 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 হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো। তীর আসা মাত্রই মিদামের গায়ে লাগলো। যেমনই মিদামের শরীরে লাগা, মিদাম সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। তো আশেপাশে বিখ্যাত বিখ্যাত বড় বড় সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। সব সাহাবায়ে কেরামগণ নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি ব্যক্তি। হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতে যাবে। কেন? মিদাম শহীদ হয়ে মারা গেল। মিদাম জান্নাতি মানুষ, মিদাম শহীদ হয়ে মারা গেছে, মিদাম জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। রাসূলের কানে যেমনই বাক্য পৌঁছা, আল্লাহ নবী ভেতর থেকে এসে সাহাবায়ে কেরামগণ বলছেন, কে বলল মিদাম জান্নাতে যাবে? কাল্লা, কখনো নয়, মিদাম জান্নাতে যাবে না। আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে, সেই রবের কসম করে বলছি, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে
একটা চাদর চুরি করেছিল। মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল। এই চাদরটা মিদামকে ধরার জন্য জাহান্নামের আগুনে তাকে উৎক্ষিপ্ত করে ফেলেছে। মিদামকে যেমনই কবর রাখা হবে, জাহান্নামের চাদরটা তাকে ধরে এসে জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দেবে। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই আছেন, কথা বলতেই আছেন। উপস্থিত সাহাবায়ে কেরামগণ যে যা চুরি করেছিলেন সব রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। যে যা নিয়েছেন, কেউ নিয়েছেন জুতার ফিতা, কেউ নিয়েছেন জুতা, কেউ নিয়েছেন চাদর, যে যা নিয়েছে রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। তো একটা সাহাবী জুতার ফিতাকে চুরি করে নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। ভাগ বন্টন হয়নি তার আগেই, বন্টন হয়নি তার আগে বাড়ি চলে গিয়েছিলেন। তো তারা তো সাহাবী মানুষ, তাদের ইমান আর আমাদের ইমান কোথায়? একটা বাক্য বলে ইমান করে 100 থেকে 120% হয়ে যায় তাদের ইমান। তো যেমন আল্লাহ নবী বললেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে আল্লাহ সাহাবীটা একটা জুতার ফিতা নিয়ে এসেছেন। কিসের ফিতা বলেন তো? ওই দেখেন জুতার ফিতা গেলা। ওই জুতার ফিতা রাসূলের নিকটে নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবু কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বললেন, শোনো, সিরাকুন মিনান্নার অসিরাকানে মিনান্নার। কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। একটা জুতার ফিতার দাম কত ভাই? জি, বেশি হলে 10 টাকা। তো বর্তমানে যে চাইনার জুতাগুলো এখন আমাদের ভারতে এসেছে, সে চাইনার জুতাগুলোর দাম কিন্তু বেশি, তাই না? 2200, 2300, 5000, 7000 টাকার দাম। তো তার ফিতার দামও তো বেশি হবে। তো 150, আনুমানিক 100 টাকায় ধরলাম। তো একটা জুতার ফিতা চুরি করার কারণে একটা সাহাবীকে যদি জাহান্নামে যেতে হয়, আপনার ক্যাশিয়ার 20 লক্ষ টাকা মেরে খেয়ে জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের। হাদিসগুলোকে কি করবেন? হাদিসগুলোকে সকালবেলায় পুড়িয়ে ছাই করে দাঁত মেজে নদীতে কুলি করে ফেলবেন নাকি? কি করবেন? এত বড় বড় হাদিস বুখারী, মুসলিম, মিসকাত, আবু দাউদে পড়ে আছে, একবার করে চোখে পড়ে না? দায়িত্ব এমনি নিয়ে বসে আছেন। দায়িত্ব তো নিয়েছেন। সমাজের ওই জুমার দিনে যে টাকাগুলা ওঠে, সে টাকাগুলাও চুরি হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি। এমন একটা লোককে দায়িত্ব দিয়েছেন যে লোকটা সব টাকা বুক পকেটে রাখে। তো বুক পকেটে রাখতে রাখতে বাড়ি যাচ্ছিলেন। তো বাড়ি যেতে 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 আপনাদের খোসালপুর নদীতে ইলিশ মাছ ধরা পড়েছে। খুব সুন্দর ইলিশ মাছ, 2200 টাকা কিলো। তো দেখে খুব ভালো লেগেছে। তো ভাই দাম কত? না তো 2200 টাকা কিলো, 2000 টাকা হলে নিতাম। হ্যাঁ নেন। তখন ওই শুক্রবারে যে টাকাগুলো উঠেছিল, সেই টাকা দিয়ে 500 মাছ বাড়ি নিয়ে চলে গেল। এই টাকা কিন্তু আর তার অ্যাকাউন্টে বাক্সে আর রাখেননি। যত সপ্তাহ মসজিদে আসে, প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু বাড়ি নিয়ে চলে যায়। বছর শেষে যখন হিসাব হয়, তখন 20,000 টাকা কমে গেছে। তো ওই 20,000 টাকা ইহুদিরা ইসরায়েল থেকে চুরি করতে এসেছিল না? আপনার সর্দার ক্যাশিয়ার খেয়েছে? জি, এরা কথাই বলে না গো। আচ্ছা একটা কথা বলেন তো, চেয়ারে কি আপনারা আছেন না আমি? তো যদি শঙ্করপুরের মানুষ মারে, তো আমাকে মারবেন আপনাদেরকে? আমাকে। তো কথা বলতে যে আপনারা ভয় করছেন গো। হ্যাঁ, কথা বলতে আপনাদেরকে ভয় লাগে? আমি তো বলে এসেছি, আমি শুধু দোয়া করিয়েন, এতটুকু আপনার কাজ। বাঁচা মরণ কার হাতে? আল্লাহর হাতে। আপনারা তো খোসালপুর যেতে যেতে আমাকে মেরে দিতেও পারেন, তাই না? তো মেরে তো সবাই দিতে পারে, তো কিয়ামতের মাঠে কি টিকতে পারবে? তো এই আশা নিয়ে তো এত জোরালো কণ্ঠে বক্তব্য রাখতে এসেছি। আপনি কেন ভয় করেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যত দায়িত্বশীল ব্যক্তি আছে, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আমার অনুরোধ যে আজকে রিজাইন দেন। আজকেই এমন একটা লোককে দায়িত্ব দেন, যে লোকটা আমানতদারিতা বুঝে, যে লোকটা ঈমান বুঝে, যে লোকটা হাদিস কোরআনকে মান্যতা দেয়, এমন একটা লোককে দায়িত্ব দেন। নইলে মসজিদের টাকা আজকে হারিয়েছে, কালকে দেখবেন মসজিদ মাদ্রাসা ইহুদিদের হাতে বিচে দিয়েছে। দেখবেন কত প্রমাণ নেবেন যে মাদ্রাসা নিজের নামে করে নিয়েছে। এমনও প্রমাণ আছে যে মাদ্রাসা মসজিদ নিজের নামে করে নিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ ভালুকা, মালদা জেলা। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম, কিয়ামতের মাঠে কি হলো? কিছু বললেন? ও আচ্ছা আচ্ছা।
একটু মান দিকে দেখেন, কিয়ামতের মাঠে যদি সব থেকে সম্মানিত ব্যক্তি হতে চান তাহলে ন্যায় পরায়ণ শাসক হওয়া লাগবে। ন্যায় পরায়ণ শাসক কে যে হয় এখন? কেউ যে ন্যায় পরায়ণ শাসক নয়। বিচার যার কাছে করতে যাচ্ছেন তার কাছে উল্টা বিচার পাচ্ছেন। আল্লাহ নবী এই জন্য বললেন, আল কুদাতুস সালাসা, 3 প্রকারের বিচারক পৃথিবীতে আছে। 2 প্রকারের বিচারক জাহান্নামী, 1 প্রকারের বিচারক জান্নাতি। যেই 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে তার 1 প্রকারের বিচারক হচ্ছে যারা কোরআন এবং হাদিসের বাইরে বিচার করে। যারা কোরআন এবং হাদিসের বাইরে বিচার করে এরা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2, যে লোকটা কোরআনও বুঝে না হাদিসও বুঝে না, ওই লোকটা নিজের মন মতো দিয়ে বিচার করে। এরকম শঙ্করপুরের লোক নাই যে অন্তর যা বলে তাই বিচার করে, সমাজের লোকেরও কথা নিবে না, হাদিস কোরআন নিবে না, ইমামদের তো কথা নিবেই না, মনে করেছে আমি সব থেকে দামি মানুষ। এরকম বিচারক জাহান্নামে যাবে। এ কথা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মরুভূমিতে বললেন। আর 1 প্রকারের বিচারক জান্নাতি, যেই বিচারক কোরআন এবং হাদিস থেকে বিচার করবে এই লোকটাই জান্নাতে যাবে। এরকম বিচারক আমরা এখন পর্যন্ত হতে পেরেছি? পারিনি। কবে যে পারি আল্লাহ। আল্লাহ, রাত্র তো গভীর হয়ে গেছে মালিক, তোমার নবী তো বলেছে গভীর রাত্রে দোয়া কবুল হয়। তো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের দায়িত্বশীলদেরকে সৎ বিচার করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ, বিশেষ করে যারা দায়িত্বশীল ব্যক্তি, নেতৃত্বশীল ব্যক্তি যারা, আল্লাহ তাদেরকে তুমি দায়িত্ব সম্পর্কে প্রথমত বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি আরো কয়েকটা হাদিস দেখাই, বুখারী মুসলিম। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতা মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাসসুল লাহুম। যদি কোনো মানুষ কোনো মুসলমানের দায়িত্ব গ্রহণ করে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী মুসলিমের। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ কোনো মুসলমানের দায়িত্ব গ্রহণ করে আর সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার প্রতি জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে জান্নাত হারাম করেছেন? আল্লাহ। দায়িত্ব যদি সঠিকভাবে কেউ পালন না করতে পারে তাহলে তার প্রতি জান্নাত হারাম। একটা হাদিস, আর একটা হাদিস বলি, 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে ইনশাআল্লাহ। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান, যদি কোনো মানুষ কোনো মুসলমানের দায়িত্ব গ্রহণ করে, ফালাম ইয়াহুতহা বিনাসিহা, তারপরে সে লোকটা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। 2টা হাদিস কিন্তু বুখারী মুসলিমের। 1, দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে সে লোকটা জান্নাতে যাবে না, উপরের হাদিস। 2, যদি কোনো মানুষ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে এই লোকটা জান্নাতের গন্ধ পাবে না। এখানে একটি কথা মনে রাখবেন, জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ হতে পাওয়া যায়। কত মাসের দূরত্বের পথ? 1 মাসের দূরত্বের পথ। আজকে এখান থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে। বর্তমান যুগে সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? রকেট, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেতে রকেট ছিল না। আব্দুল করিম ভাই, আপনি কেমন কথা বলছেন? রাসূলের যুগের উদাহরণ দিয়ে বুঝান, আমরা সেটা বিশ্বাস করতে চাই। জি, ওটাই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। একটা হিষ্ট পুষ্ট তাজা মোটা ঘোড়া 1 ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। একটা হিষ্ট পুষ্ট প্রাপ্তবয়স্ক ঘোড়া 1 ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। এই দ্রুতগামী ঘোড়াটা আজকে এখান থেকে শঙ্করপুরে ছুটতে শুরু করবে। ছুটতে গিয়ে যেখানে 1 মাস হবে ওইখানে থাকবে জান্নাত। আর এইখানে যদি কোনো মানুষ থাকবে জান্নাতের গন্ধ এখান থেকে পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, খুব লজ্জাজনক বিষয় হলো, ওই লোকটা জান্নাতের গন্ধ পাবে না যে লোকটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। দায়িত্ব সঠিকভাবে পালন করতে কিভাবে পারেন, কিভাবে দায়িত্ব পালন করবেন? দায়িত্ব পালন করতে হলে তাকে নিজেকে পরিবর্তন আনা লাগবে। দায়িত্ব পালন করলে, সমাজ সংশোধন করলে আগে নিজেকে পরিবর্তন করা লাগবে। ওই গুণ তো আপনার মধ্যে একটাও নেই। আপনাদের এলাকায় বিবাহে গান বাজনা বাজে, তো সর্দারও বিবাহ পড়াতে যায়,
ক্যাশিয়ারও যায় আর ইমাম সাহেব তো যাই, হ্যাঁ যাই না, ভুল হয়ে গেল মনে হয়, যায় যায়। আচ্ছা, একটা কথা এখানে মাথায় রাখেন, এই গান বাজানোর কথাটা একটু মনে রাখেন, দায়িত্ব একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে ছয়টি। কয়টি? ছয়টি। আমাদের সময় অতীব কম, একটি বাক্য নিয়ে কথা। ছয়টির মধ্যে 3 নম্বরে আল্লাহ নবী বললেন, ইউজিবুহু ইদা দাওয়াহু, যদি কোনো মুসলমান দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য, আপনাকে সে দাওয়াতে যেতে হবে, এটা আপনার প্রতি অধিকার রাখে। তো এখন আপনি কিছুক্ষণের জন্য মনে করেন যে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আমার মেয়ের বিবাহে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, তো আপনারা আমার মেয়ের বিবাহ জঙ্গিপুর সন্তোষপুর খেতে গিয়েছেন, মেয়ের বিবাহে গিয়ে দেখছেন আমার মেয়ের বিবাহের দিনে হিজরাতে ড্যান্স করছে, এখন কি করবেন? আমার মেয়ের বিবাহের দিন দেখছেন ওই 10 ফুটের একটা ডিজে বক্স বাজছে, এখন কি করবেন? আমার মেয়ের বিবাহের দিন দেখছেন যে বেশ্যালয়ের পতিতালয়ের মেয়েদের মতো রং মাখামাখি করছে, এখন কি করবেন? এখন ওই আব্দুল করিমের মেয়ের বিবাহের খাদ্যের গোশের মুখে লাথি মেরে দিয়ে শঙ্করপুরা আলু ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু আব্দুল করিমের মেয়ের বিবাহের মাংস ভাত আর খাবো না। তো ওই মাংস ভাত সর্দারও খায়, ক্যাশিয়ারও খায়, সভাপতিও খায়, আরে ইমাম সাহেবও খায়। এরা কেউই যে ধর্ম বুঝে না, এরা যে কেউই ধর্ম বুঝে না। এরা মনে করেছে ধর্ম আমার বাপের, ধর্ম যেভাবে চালাবো সেভাবে চলবে, ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যেখানে গান বাজনা বাজবে সেখানে তোমাদের থাকা যাবে না, যেখানে গান বাজনা বাজে সেখানে থাকা যাবে না। প্রমাণ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে এক পর্যায়ে ছিলাম, রাসূলের সাথে রাস্তায় যেতে 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 হঠাৎ গানের শব্দ এলো। যেমনই গানের শব্দ আসা, আল্লাহ নবী 2 হাতের আঙুলকে শক্ত করে কানে ভরে নিলেন, শক্ত করে কানের ভেতরে ভরে দিয়ে দ্রুত রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে অনেক দূরে গিয়ে আব্দুল্লাহ বিন উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কিছু আওয়াজ পাচ্ছ? আব্দুল্লাহ তুমি কি কোনো কিছুর শব্দ পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষাতে বললেন, লা, জি না আল্লাহ নবী, কোনো তো শব্দ আসে না। যখন আমার নবীকে এই বাক্য বললেন, ফারাফা ইসবাহি মিন উজনাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কান থেকে 2 হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম? হারাম। তো আপনার সরদারি হাদিসটা জানে না, আপনার ক্যাশিয়ার জানে না, আপনার সভাপতি জানে না? জানে সবাই। বিবাহ না পড়াতে গেলে 3000 টাকা সমাজ খরচে পাবে না? সমাজ খরচ ফারাক্কাতে নেয় না মনে হয়? নেই। সমাজ খরচ যত পারে বাপের কাছ থেকে নিয়ে নিতে পারে। তো সমাজ খরচটা নেবে, এটা কি শরীয়ত বিরোধী না শরীয়তের পক্ষে? কি বিরোধী? তো শরীয়ত বিরোধী। তো সমাজ খরচ নিলেন কেন? বাপ যদি খুশি হয় তো দিল সমাজকে, নইলে ভিন্ন বিষয়। আর ইমাম সাহেবের প্রাপ্য সেটা আলাদা বিষয়, ওটা তিনি পাবে, ওটা আলাদা বিষয়। সমাজ খরচের সাথে ইমাম সাহেবের প্রাপ্যের কোনো এখানে কোনো তুলনা নেই, এখানে কোনো সম্পর্ক নেই, তাই না? কথা বুঝেননি? আপনি বেঁধে দিলেন কেন যে 3000 টাকা না হলে বিবাহ পড়াবো না? কেন বাঁধলেন? এরা তো শরীয়ত বিরোধী। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, ছেলের বাপ যদি খুশি হয়ে বলে যে মসজিদে থাকলাম, 1000 টাকা মসজিদের কাজে লাগাইও, 1000 টাকা ফকির মিসকিনকে দিয়ে দেয়, এটা তার বাপ যদি খুশি মনে দায়িত্ব নেবেন। তা আপনাদের রীতিনীতি এত খারাপ, 3000 টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু বিবাহ আর পড়া হয় না। এরা মনে করেছে বিবাহ পড়া হলো মানে সব শেষ, আর টাকাও দিবে না, কিছু দিবে না। তাই আগে টাকা দাও, তারপরে বিবাহ পড়াও। অতএব দায়িত্বশীলদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, বিবাহ পড়ান, ওই বিবাহ পড়াবেন যে বিবাহে গান বাজনা নেই। আজকের পর থেকে যে বিবাহে গান বাজনা বাজবে, সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, এমএলএ, এমপি, মেম্বার, মন্ত্রী, কেউ সেই অনুষ্ঠানে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এমপি, এমএলএ, মন্ত্রী, সর্দার সবাই পৃথিবী চলে যাক, আমরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, মোহাম্মদকে মেনে নিয়েছি, আমরা অন্তত কেউ যাবেন ইনশাল্লাহ। আমার যুবক ভাইরা আপনারা পড়বেন না? আমি আমার যুবক ভাইদেরকে বারবার অনুরোধ করে বলতে চাচ্ছি, কেন এরাই প্রজন্ম, এরাই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই না? এরাই গান বাজনার মুখে লাথি মারতে পারে,
এরাই মদখোরের পাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, এরাই সমাজ থেকে টিভি সিরিয়ালকে উঠিয়ে দিতে পারে, এরাই সমাজ থেকে তাস খেলা জুয়া খেলাকে উঠিয়ে দিতে পারে। তাছাড়া মুরব্বী সাহেবেরা আর পারবে না, কেন ওদের তো রক্ততে জোরই নাই। এখন চলছে লাঠি নিয়ে, তাই না দাদু? এখন তো দাদুরা পারবে না, এখন করবে আমার যুবক ভাইয়েরা, যাদের বয়স 18 থেকে 30-40-এর মধ্যে, এরাই পারে। তাছাড়া ওই বৃদ্ধ 70 বছর 65 বছরের যুবক বৃদ্ধরা আর পারবে না। অতএব আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, এই দায়িত্ব আপনারা নিতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ। আজকের পর থেকে দায়িত্ব আমরা নিলাম। বলেন, আজকের পর থেকে দায়িত্ব আমরা নিলাম। আর কোনোদিন কোনো সমাজে যদি বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজে, ওই বিবাহ অনুষ্ঠানে অন্তত আমরা এবং ইমাম সাহেবকে যেতে দেবো ইনশাল্লাহ। আজকে যদি এই নীতি যদি আইন যদি পাস করতে পারেন, তো কাল থেকে আর কোনো মানুষ আর বিবাহে গান বাজনা বাজাবে? একটা বিবাহ বন্ধ করে দেন, একটা বেনামাজি জানাজা পড়া বন্ধ করে দেন, দেখেন কাল থেকে মসজিদে জায়গা দিতে পারবেন না। হ্যাঁ, মৌলবীকে বাদ দিয়ে দেবে মানে? তো মৌলবী সে ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে আসেনি? হ্যাঁ, এই যে দাদু, মৌলবী সে ভাগ্য নিয়ে আসেনি পৃথিবীর বুকে? এসেছে তো। তো ভাগ্যে যদি এইখানে রিজিক থাকে তো এখানেই হবে, কোনো মায়ের বেটা আটকাতে পারবে? আর যদি ভাগ্যে এখানে রিজিক না থাকে, ও শরীয়তের বিরুদ্ধে কথা বললেও এখানে থাকবে না, না বললেও থাকবে না, তাই না? তো ভাগ্যকে বিশ্বাস করা লাগবে। আমি শেষ পর্যায়ে এসে বলি, হে আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে যারা আপনারা দায়িত্বশীল ব্যক্তি, কমিটি ভলেন্টিয়ার যারা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে বলছি, আমি আবারও দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করছি, আপনারা একটু আমার সম্মুখে আসার চেষ্টা করেন। আপনাদেরকে নিয়ে আমার জরুরি কয়েকটি কথা। যারা বুকে পিঠে ব্যাচ নিয়ে ঘুরছেন, কমিটির দায়িত্ব পালন করছেন, আজকের সবার দায়িত্ব নিয়েছেন, আপনাদের প্রতি আমার জোরালো আবেদন এতটুকু যে আপনারা যে কোনো মূল্যে স্টেজের সামনে আসুন। আপনারা এলেই আমরা ইতি করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা